মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 275 রয়েছে গোবরডাঙ্গা খাতুড়া হাই স্কুল। তো এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিচ্ছি, এবং আগের যে কোশ্চেন সেটটি রয়েছে সেটিরও সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে সেকশন এতে সিন রয়েছে, এবং সিনটা আশা করি পড়া হয়ে গেছে। আমি ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন এবং শুরুতে রয়েছে সামি হোপড দ্যাট সামুয়েল উড ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, রিবিউক হিম। তো সামি আশা করেছিল সামুয়েল তাকে বকবে। এরপরে রয়েছে সামিজ ফাদার টোল্ড সামি টু ড্যাশ। এখানে হবে অ্যান্সার অপশন সি অ্যাটেন্ড স্কুল। সামির বাবা সামিকে বলেছিল স্কুল অ্যাটেন্ড করতে। এরপরে রয়েছে সামি থট সামুয়েল অ্যাজ এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি পোর ম্যান, বেচারা মানুষ, এটা ভেবেছিল সামি সামুয়েলকে। এরপর রয়েছে বিয়ের দাগের কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে দি আইডিয়া দ্যাট অকার্ড টু সামি ওয়াজ ড্যাশ। তো সামির যে বুদ্ধিটা এসেছিল সেই বুদ্ধিটা কি? অ্যান্সারটা হচ্ছে দেখো এখানে রয়েছে হি উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দি ডে। এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এই হি থেকে এই ডে পর্যন্ত অ্যান্সারটা লিখতে হবে। এরপরে রয়েছে হোয়েন সামুয়েল অ্যাপ্রিসিয়েটেড সামিজ ফাদার সামি থট। এরপরে ড্যাশ। সামুয়েল যখন স্বামীর বাবাকে অ্যাপ্রিসিয়েট করেছিল স্বামী তখন কি ভেবেছিল? অ্যান্সারটা দেখো এই লাইনটাতে রয়েছে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। এই লাইনটা হবে, কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে। তো এখানে এই যে ইউ রয়েছে এখানে হচ্ছে হি হবে, হি। এরপরে এই যে ডু নট রয়েছে এটাকে ডিড নট করতে হবে, ডিড নট। তাহলে হি ডিড নট নো হোয়াট। এরপরে মাই ফাদার রয়েছে এখানে হবে হোয়াট হিজ ফাদার। এরপরে হ্যাজটাকে হ্যাড করতে হবে, ডান টু ইউ রয়েছে ইউটাকে হিম করতে হবে। তাহলে অ্যান্সারটা হলো হি ডিড নট নো হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম। এরপরে রয়েছে দি ল্যাম এক্সকিউজ গিভেন বাই সামি টু সামুয়েল ওয়াজ দ্যাট ড্যাশ। বলছে স্বামী যে ভুলভাল একটা এক্সকিউজ দিয়েছিল সেই এক্সকিউজটা কী ছিল যেটা সামুয়েলকে দিয়েছিল? সেটা হচ্ছে দ্যাট হি হ্যাড এ হেডেক। অ্যান্সারটা হবে হি হ্যাড এ হেডেক, তার একটা মাথা ব্যথা ছিল, এটা হচ্ছে ভুল এক্সকিউজ দিয়েছিল। এরপরে সি এর দাগে রয়েছে ফিল ইন দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। এক পাশে রয়েছে কজ এবং এক পাশে এফেক্ট রয়েছে। প্রথমে এফেক্টে রয়েছে সামুয়েল ওয়ান্টেড মোর পেরেন্টস লাইক সামিজ ফাদার। বলছে স্বামীর বাবার মতো সামুয়েলের আরও পিতামাতা প্রয়োজন। তো এটার যে কজে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সামিজ ফাদার advised him not to miss school। তাহলে স্বামীর বাবা অ্যাডভাইস করেছিল যে তার স্কুলটা মিস না করতে। তো এখানে তার আগে বিকজ কথাটা লিখে দিলেও কোনো অসুবিধা নেই, BECAUSE, বিকজ দিয়ে এই কথাটা লিখলেও অসুবিধা নেই। এরপরে রয়েছে কজে রয়েছে সামুয়েল আস্কড সামি টু গো টু হিজ সিট ইগনোরিং হিজ লেট কামিং। তো সামুয়েল স্বামীকে বসতে বলেছিল তার যে দেরি করে সে যে এসেছিল সেটাকে ইগনোর করে। এটার এফেক্ট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এইখানটা হবে এই স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, এইটুকু লিখতে হবে এই এফেক্টে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে ফিবিল থেকে। তো চলো এখানে দুটি কোশ্চেন রয়েছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট সিগনিফাই বাই অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অর্থাৎ এই কথাটার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তো অ্যান্সারটা আমরা এরকমভাবে শুরু করব। দেখো এই যে বাই, বিটাকে ক্যাপিটাল করব, এখান থেকে শুরু করব বাই অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এরপরে জিজ্ঞাসা চিহ্নটা লিখব না, এরপরে কমা দিব একটা। The poet wants to mean that in this world everything is well and properly arranged। বলছে এই কথাটার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সমস্ত জিনিসই এই পৃথিবীর সমস্ত জিনিসই ভালো এবং সেগুলো ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট কমপ্লিমেন্ট ডিড দি স্কুইরেল পে টু দি মাউন্টেন। তো
তো স্কুইরেল মাউন্টেনকে কোন কমপ্লিমেন্টটা দিয়েছে? এখানে অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি কমপ্লিমেন্ট দ্যাট দি স্কুইরেল পেড টু দি মাউন্টেন ওয়াজ দ্যাট ইট মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। বলছে মাউন্টেনকে যে কমপ্লিমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে সে খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করে স্কুইরেলদের জন্য। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই। লাইফ ইজ এ স্ট্রাগল, জীবন একটি সংগ্রাম। উই লিভ ইন ডিডস, আমরা কর্মের দ্বারা বেঁচে থাকি। অ্যান্ড নট ইন ইয়ার্স, বছরের পর বছর ধরেই কেবলমাত্র বাঁচি না, বা বছরের পর বছর ধরে বাঁচি না। ইফ উই রেস্ট উই রাস্ট, যদি আমরা বিশ্রাম নিই তাহলে আমাদের জং পড়ে যাবে বা আমাদের শরীর বিকল হয়ে পড়বে। ইফ উই ওয়ার্ক উই শাইন লাইক জুয়েলস, যদি আমরা কাজ করি তাহলে আমরা রত্নের মতো চকচক করব, অর্থাৎ আমরা জীবনে উন্নতি লাভ করব, এটা বোঝাতে চেয়েছে। অ্যাডভেঞ্চারস আর দি এসেন্স অফ লাইফ, অ্যাডভেঞ্চার অভিযানগুলি হচ্ছে জীবনের সারাংশ বা অংশ। বাট অ্যাকশন অলসো ইন্টেলস নিডফুল কন্টেম্পলেশন, বাট কিন্তু অ্যাকশনস কাজকর্ম অলসো ইন্টেলস নিডফুল কন্টেম্পলেশন, সঠিক চিন্তাভাবনা বা প্রয়োজনীয় চিন্তাভাবনার সঙ্গে জড়িত বা প্রয়োজন। প্রপার অ্যাকশন নিডস দি প্রপার ইনিশিয়েটিভ, প্রপার অ্যাকশন বা সঠিক পদক্ষেপের জন্য প্রয়োজন সঠিক উদ্যোগ। নেপোলিয়ান টুক দি রং ইনিশিয়েটিভ অ্যান্ড হেস্টেন্ড দি ডাউনফল অফ ফ্রান্স, বলছে নেপোলিয়ান ভুল সিদ্ধান্ত বা উদ্যোগ নিয়েছিলেন এবং তার জন্যই ফ্রান্সের যে ডাউনফল বা পতন সেটাকে ত্বরান্বিত করেছিলেন বা অগ্রসর করেছিলেন। প্রপার অ্যাকশন ইজ অলওয়েজ টেকেন বাই দি ওয়াইজ পারসনস, সঠিক পদক্ষেপ সর্বদা নিয়ে থাকে ওয়াইজ পারসনস অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা। এরপরে দি ওয়াইজ পারসনস অলওয়েজ ফরশ্যাডো দি হার্ডশিপ ফর এক্সিকিউটিং এ পলিসি, বলছে জ্ঞানী ব্যক্তিরা সর্বদা নীতিমালা কার্যকর করার জন্য কষ্টের পূর্বাভাস দেন। দে বিকাম প্যাসিভ হোয়েন দে অ্যাপ্রিহেন্ড দ্যাট দেয়ার এফোর্ট আর অ্যাট স্ট্যাক, বলছে দে বিকাম প্যাসিভ, তারা গৌণ হয়ে যায়। হোয়েন দে অ্যাপ্রিহেন্ড, যখন তারা বুঝতে পারে, দ্যাট দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টা, আর অ্যাট স্ট্যাক, যখন ঝুঁকিতে রয়েছে। All great leaders and stalwarts take the steps keeping in view their self-respect and reputation, বলছে সমস্ত গ্রেট লিডার মহান নেতারা এবং স্টলওয়ার্ডসরা তারা নেন তাদের পদক্ষেপগুলি তাদের যে সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা এবং রেপুটেশনকে লক্ষ্য রেখে। এরপরে উই শুড স্ট্রাইক হোয়েন দি আয়রন ইজ হট, আমাদের আঘাত করা উচিত যখন লোহা গরম থাকে। সাম পারসনস অ্যাক্ট ব্লান্টলি অ্যান্ড হ্যাপহ্যাজার্ডলি ফলোয়িং হুইচ দে লুজ দি অপরচুনিটি অ্যান্ড আর নোন অ্যাজ ফুলস, তো বলছে সাম পারসনস, কিছু ব্যক্তিরা অ্যাক্ট কাজকর্ম করে ব্লান্টলি বোকার মতো, অ্যান্ড হ্যাপহ্যাজার্ডলি অর্থাৎ এলোমেলোভাবে, ফলোয়িং হুইচ যেগুলির দ্বারা, দে লুজ তারা হারায়, দি অপরচুনিটি সুযোগ হারায়, অ্যান্ড আর নোন অ্যাজ ফুলস এবং তারা বোকা বলে জানা যায় তাদেরকে। রাইটলি গোজ দি এজ ওল্ড প্রোভার্ব, অর্থাৎ প্রাচীন যুগের একটি প্রবাদ বা নীতিবাক্য রয়েছে। অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড হোয়ার ফুলস রাশ ইন, যেখানে বোকারা ছুটতে থাকে বা যেখানে বোকারা ছুটে জমা হয় সেখানে যারা অ্যাঞ্জেল তারা সেখানে যেতে ভয় পায়। It has been the aim of all philosophers that everyone should properly understand the realities of the world, তো বলছে ইট হ্যাজ বিন দি এম অফ অল ফিলোসফার, সমস্ত দার্শনিকদের একটি লক্ষ্য, দ্যাট এভরিওয়ান শুড প্রপারলি আন্ডারস্ট্যান্ড, সকলের সঠিকভাবে বোঝা উচিত, দি রিয়েলিটিস অফ দি ওয়ার্ল্ড, এই বিশ্বের বাস্তবতাটাকে। ওয়ান শুড ট্রাই টু রিয়েলাইজ দি রিয়েলিটি, একজনের সবসময় বোঝার চেষ্টা করা উচিত বাস্তবতাটাকে। দেন অনলি হি ইজ সাপোজড টু প্রসিড ফার্দার, তারপরেই সে কেবলমাত্র সামনের দিকে আরও এগোতে পারে। আনলাইক দি ফুলস, যেটা ফুল বা বোকারা করতে পারে না, হু প্লাং যে ঝাঁপিয়ে পড়ে, ইনটু দি সিচুয়েশান অবস্থাটার মধ্যে, উইথাউট কন্টেম্পলেশন কোনো চিন্তাভাবনা না করে। Fools generally meddle with the situation, whereas the wise persons penetrate into the matter and take the required appropriate action,
বলছে ফুল অর্থাৎ যারা বোকা হয় তারা সাধারণত সিচুয়েশন বা অবস্থার মধ্যবর্তী জায়গায় থাকে, হোয়ারএস যেখানে দি ওয়াইজ পারসনস যারা জ্ঞানী ব্যক্তি পেনিট্রেট তারা প্রবেশ করে ইনটু দি ম্যাটার বিষয়টাতে, অ্যান্ড টেক দি রিকোয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এবং তারা নেয় উপযুক্ত যথাযথ তাদের অ্যাকশন বা পদক্ষেপ তারা নেয়। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। উই লিভ ইন ড্যাশ, আমরা বেঁচে থাকি কিসে? অ্যান্সারটা হচ্ছে অপশান ডি, অ্যাকশনস, অর্থাৎ আমাদের কাজকর্মে আমরা বাঁচি। লাইফ মিনস ড্যাশ, লাইফ মানে জীবন মানে, অ্যান্সারটা হবে অপশান বি, স্ট্রিপ। এরপর রয়েছে বি এর দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দোজ হু অ্যাক্ট ব্লান্টলি অ্যান্ড হ্যাপহেজার্ডলি আর নোন অ্যাজ প্রুডেন্ট। তো বলছে যারা ব্লান্টলি অর্থাৎ বোকার মতো কাজকর্ম করে এবং এলোমেলোভাবে কাজকর্ম করে তারা বিচক্ষণ বলে জানা যায় তাদেরকে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দেখো, some persons act bluntly and haphazardly following which they lose the opportunity and are known as fools। তাহলে ফুল বলে তাদেরকে জানা যায়, তাদেরকে প্রুডেন্ট বা বিচক্ষণ বলে জানা যায় না। এরপর রয়েছে নেপোলিয়ান টুক দি রাইট ইনিশিয়েটিভ অ্যাট দি রাইট টাইম, নেপোলিয়ান সঠিক সময়ে সঠিক ইনিশিয়েটিভ বা উদ্যোগ নিয়েছিলেন, এটাও ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দেখো, এই যে নেপোলিয়ন টুক দি রং ইনিশিয়েটিভ অ্যান্ড হেস্টেন্ড দি ডাউনফল অফ ফ্রান্স, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে উই শুড নট স্ট্রাইক হোয়েন দি আয়রন ইজ হট, যখন লোহা গরম থাকে তখন আমাদের আঘাত করা উচিত নয়, এটাও ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে উই শুড স্ট্রাইক হোয়েন দি আয়রন ইজ হট, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। প্রথমে রয়েছে হোয়াট ডু দি ওয়াইজ পারসনস ডু, ওয়াইজ পারসনরা তারা কি করে? তাহলে অ্যান্সারটা আমরা দেখো এখানে লিখব ওয়াইজ পারসনস, এই যে দি ওয়াইজ পারসনস পেনিট্রেট ইনটু দি ম্যাটার অ্যান্ড টেক দি রিকোয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। তো এখানে এই যে দি রয়েছে এটাকে এ ম্যাটার করলে ভালো হয়, তাহলে দি ওয়াইজ পারসনস পেনিট্রেট তারা প্রবেশ করে ইনটু এ ম্যাটার একটি ব্যাপারে বা একটি বিষয়ে, অ্যান্ড টেক দি রিকোয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এবং তারা উপযুক্ত পদক্ষেপ নেয়। এরপর রয়েছে হোয়াট ইজ দি এম অফ দি ফিলোসফার্স, অর্থাৎ ফিলোসফার্স বা দার্শনিকদের তাদের এমটা কি? অ্যান্সারটা এই লাইনটা লিখব, ইট হ্যাজ বিন দি এম অফ অল ফিলোসফার্স দ্যাট এভরি ওয়ান শুড প্রপারলি আন্ডারস্ট্যান্ড দি রিয়েলিটিস অফ দি ওয়ার্ল্ড, এই লাইনটা লিখে দিলেই পুরো অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দেখো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, চারের দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস রয়েছে। উই জাস্ট হ্যাড ড্যাশ মেক, এখানে হবে উই জাস্ট হ্যাড টু মেক, এরপরে ড্যাশ মোস্ট, এখানে হবে দি মোস্ট আউট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। বলছে আমাদেরকে কেবলমাত্র সমস্ত কিছু করতে হতো আউট অফ ইচ আদার, একে অপরের সঙ্গেই, এবং আমরা সেটা করতাম। এরপরে রয়েছে আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দেখো এটা সিম্পলভাবে করলে কীরকম হবে, এই যে স্বামী সেড রয়েছে এখানে করব স্বামী, এরপরে টোল্ড করব টোল্ড, এরপরে স্যার, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে স্যারটা রয়েছে সেটা সামনে নিয়ে চলে আসবো টোল্ডের সঙ্গে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সঙ্গে। এরপরে দ্যাট লিঙ্কার বসাবো। এরপরে আইটা হচ্ছে স্বামীর কথা বোঝানো হচ্ছে, তাহলে এখানে হি হবে। এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হয়ে হ্যাড হবে। এরপরে এ হেডেক, তাহলে অ্যান্সারটা হলো স্বামী টোল্ড স্যার দ্যাট হি হ্যাড এ হেডেক। তো একটু ভালো করে করলে তাহলে এখানে লিখতে পারি যে স্বামী রেসপেক্টফুলি টোল্ড স্যার, তাহলে স্বামী রেসপেক্টফুলি টোল্ড স্যার, আমি লিখে দিচ্ছি স্বামী রেসপেক্টফুলি টোল্ড হিজ স্যার। এরপরে দ্যাট থেকে যা আছে লিখে দেব, দ্যাট থেকে যা আছে একেবারে হেডেক পর্যন্ত হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে স্বামী রেসপেক্টফুলি টোল্ড হিজ স্যার দ্যাট হি হ্যাড এ হেডেক।
এরপর রয়েছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে। বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। তাহলে এই যে ডাউটলেসটা রয়েছে এটাকেই ভেঙে দিব। তাহলে অ্যান্সারটা করব, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসবো। দেয়ার ইজ, এরপরে নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট, DOUBT ডাউট, দ্যাট ইউ আর ভেরি বিগ। তাহলে অ্যান্সারটা হলো দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর ভেরি বিগ। এরপর রয়েছে ফিল ইন দি চার্ট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে এই যে ফিল ইন এটা একসঙ্গে রয়েছে, এটা হচ্ছে ভার্ব এবং দি চার্ট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লেট দিয়ে যদি করি তাহলে লেট এরপরে অবজেক্টটা নিয়ে আসবো দি চার্ট, লেট দি চার্ট এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম ফিল্ড ইন। তাহলে অ্যান্সারটা হলো লেট দি চার্ট বি ফিল্ড ইন। বা এখানে ইউ আর অর্ডারডও করা যেতে পারে বা ইউ আর আক্সডও করে দিতে পারি, ইউ আর আক্সড টু ফিল ইন দি চার্ট, এটাও করতে পারি। এরপরে 5 দাগে রয়েছে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে প্রথমে এডেজ রয়েছে, এডেজের জন্য যেটা আনসিনে রয়েছে সেটা হচ্ছে প্রোভার্ব, প্রোভার্ব। এরপর রয়েছে সাগাসিয়াস, সাগাসিয়াসের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইস, সাগাসিয়াস মানে জ্ঞানী, তো এখানে ওয়াইস হবে। আনসিন থেকে দেখে তোমরা এগুলোর স্পেলিং লিখে নিতে পারো। তাহলে এই যে কোশ্চেন সেটটি ছিল এটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।